সম্মানিত উপস্থিতি, আমি আজকে কবর নিয়ে আলোচনা করতে চাই। এই জন্য বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা আমি আপনাদেরকে করেছি। এই কারণে করেছি কারণ কবরে যে রাসূল বলেছেন দুটো রূপে রূপান্তরিত হবে। কয়টা? দুটো। এর মধ্যে ঈমানদার এবং মুনাফিক। ঈমানদার যখন কবরে যাবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, ঈমানদার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, তেমন ভাবি অন্যরা যেমন মনে করতো আমিও নবীকে তেমন মনে করি। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারা জীবন আমার হাবিবের সাথে বেয়াদবি করলো, কোনোদিন কিতাব খুলেনি, কোনোদিন কোনো কিতাবওয়ালার সাথে সম্পর্ক রাখিনি, বিবাদটাকে প্রসারিত করার চেষ্টা করেনি, এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করেনি। মাটির উপর থেকে দেখেছি এই মাটি বানাইলাম আমার হাবিবের প্রেমে, তারে বানাইলাম আমি আমার হাবিবের কারণে, তার মনে যা চেয়েছে তাই করেছে। মাটি রে, মুনাফিককে তুমি একটা চাপ দাও, কি করো? কথা কয় না। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কি এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। তার কারণ হচ্ছে, আমি আপনাকে কেন ফায়দা হবে না আমি আপনাকে বলি। এই যে আমরা পাশাপাশি এখানে বসে আছি, এই যে আমরা এখানে সবাই, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি। কি হিসাবে চিনি? কথা বলে না। আরে আপনাকে আমাকে জবানটা ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়া, মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে জবানকে কাজে লাগানোর জন্য আল্লাহ দেয়নি। আপনার আবার মাঝে কি বোবা মানুষ আছে না? অবশ্যই আছে। আপনি যখন তাদের কাছে 10 মিনিট সময় দিবেন, দেখবেন তাদের দুনিয়া কত কঠিন আর আপনার আমার দুনিয়া কত সহজ, শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকার কারণে। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো, যেইগুলো মানুষের জীবনকে বদলাতে অনেক বেশি সহায়ক হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আল্লাহর জিকির করো। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। জোরে বলেন। তাহলে আপনি কি আপনারই জবানকে কাজে লাগাবেন না? আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কাল দিয়ে করা যায়। তবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে কি আপনার কি এখানে চুপচাপ বসে থাকা দরকার নাকি জবানকে কাজে লাগানো দরকার? আরে কথা বলেন না কেন সবাই? সবাই জবানকে কাজে লাগানো দরকার। কেন লাগানো যার দরকার জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও, তার মানে আপনার আমার প্রতিপালকের ধরা পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি? আল্লাহ আপনাকে আমাকে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নরমাল ভাবে ধরবে না যেখান থেকে আপনি আমি চলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধরার পরে কি করবে? আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। হিসাব কি দিতে পারবো আমরা? আমাদের কি সেই সক্ষমতা আছে? কথা বলেন না কেন? আমরা কি সেই ক্রেডিট কি আমরা কি করতে পারছি? তৈরি করতে পেরেছি? এটাকে ক্রিয়েট করতে পেরেছি? আমরা সেটা করতে পারিনি। কারণ আমাদের জিকির করার কথা কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কার? কথা বলে না। আল্লাহ আল্লাহ রাসূলের। আমাদের মধ্যে কিন্তু এখন অনেক কমার্শিয়াল ডিজিটাল জিকির করনেওয়ালা মৌলবি বের হয়েছে। এরা শুধু আল্লাহর জিকির করে, রাসূলের জিকির করে না। আমি আপনাদেরকে বলে দেই, রিসালাতকে অস্বীকার করে আপনি যত বেশি জিকির করবেন, আপনি এই জিকির দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না।
আপনি রিসালাতকে বিশ্বাস করে এই বিশ্বাসের মধ্য দিয়ে আপনি তাওহীদকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সেই দিকে আমি পড়ে যাব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আপনি আমরা মানুষ, এটা বাংলা ভাষা। ইংলিশে যদি আমি বলি তাহলে বলা হয় ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কোন মানুষ জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা হলো এই মানুষ। আসলে কিন্তু এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার কিন্তু আসলে কোনো ভ্যালু নেই। তারপরেও কিন্তু এটার একটা নাম আছে। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এটা কেমন করে আপনার আমার মাঝে এসেছে, এটা আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় কোথায় যে আমার মধ্যখান থেকে চলে যাবে, সেটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা। তারপরেও এই মানুষটার পরিচয় একটু সংক্ষিপ্ত আকারে দিব। ওই মানুষটার নাম হলো, আমরা আল্লাহর কোরআনের ভাষায়, লৌহে মাহফুজের কোরআন, সে কোরআনের ভাষায় বলা হয় রূহ, আর বাংলাতে বলা হয় এটাকে আত্মা, আর ইংলিশে এটাকে বলা হয় সোল। এই জন্য বলা হয় সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, এখানে কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার মাত্র, নির্দেশ মাত্র। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, এটার কাজই হলো এটা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটাই হলো আসল মানুষ, যেটা ভিতরেরটা। এটাকে আমি এখনো চিনি না, এবং কোনোদিন চিনতে পারবো কিনা জানি না। আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি অন্যকে চিনার। এই জন্যই কিন্তু আমাদের জীবনের এত অধপতন। আমরা আমল করি না, আল্লাহ রাসূলের জিকির করি না, যেই জিকির আমাদেরকে পরিত্রাণ দিবে আমরা সেই জিকির করি না। আমরা জিকির করি কোন? পৃথিবীর জিকির। কিসের জিকির? কথা বলেন না কেন? আমরা কিসের জিকির করি? পৃথিবীর জিকির করি। পৃথিবীর জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই যে ভোগ, এটা একটা ধোঁকা, প্রতারণা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন বললাম নাউজুবিল্লাহ? কারো জন্য কিন্তু এটা নেয়ামত। এটা কি নেয়ামত? ম্যাক্সিমাম লোকের জন্য হলো এটা কিয়ামত। কারণ আমি যেইভাবে পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এইভাবে যদি এর অর্ধেকের কমও যদি হতাম, তারপরেও ভাবতাম যেটা নেয়ামত। সম্মানিত উপস্থিতি, এখন এই যে ধোকার মধ্য থেকে আমরা উপার্জন করে জায়গা জমি, সোনা গয়না, টাকা পয়সা, আমরা এগুলো মজুদ করে রাখবো কার জন্য? আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, সন্তান সন্ততি কাজে লাগবে না। কোন দিন? সবচেয়ে ভয়ঙ্কর দিন, যেই দিন কিয়ামতের দিন। সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে লাগবে না। তাহলে আপনার আমার কি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা দরকার, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা দরকার, নাকি আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই ভবিষ্যৎ রচনা করা দরকার? বলেন তো কোনটা দরকার? ফিউচার প্রয়োজন আমাদের। কারণ ওখানে আমাদের আর কোনো মরণ, বাঁচা, পালাবার সুযোগ। আমি আস্তে করে আসবো, সময় যতটুকু পাই আমি আস্তে করে আসবো। কারণ এই জন্য আমি আজকে ছোট্ট একটা পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন। বাঁচতে হলে আপনাকে প্রথমত হতে হবে ঈমানদার, তারপরে আপনি মিজানের পাল্লার জন্য প্রস্তুত করতে হবে আমল, তারপরে আপনি হবেন সঠিক আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে বলে দেই, শুধু ঈমান দিয়ে আপনি সফল হতে পারবেন না, তার কারণ আপনাকে আমলও লাগবে। কারণ আপনার একটা স্টেপ না, অনেকগুলো স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। এই কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে দুটো বিষয় অত্যন্ত লক্ষণীয়। প্রথমত আপনাকে হতে হবে, আমাকে হতে হবে ঈমানদার, তারপরে হতে হবে, আমাদের সিনার মধ্যে ঢুকাতে হবে ভয়। কি? তাকওয়া। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা আমাকে কি করো?
ভয় করো, আল্লাহ ভয় করলে লাভ হবে, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। যার অন্তরে ভয় নেই, যার অন্তরে তাকওয়া নেই, যার অন্তরে চিন্তা নেই, তার কাছে কখনোই নেগেটিভ এন্ড পজিটিভকে কম্পেয়ার করার মতো তার সেই সেন্স এবিলিটি নেই। কথা কি আমার বুঝে আসে আপনাদের? যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করি, তার মানে অহংকার করতে পছন্দ করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেহেতু আজকে কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল, সম্মানিত উপস্থিতি, কবরে সবাইকে যেতে হবে, ধনী বলেন গরিব বলেন, কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না। এখন কবরে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা করার জন্যই আমি এখানে এসেছি। দেহ এবং আত্মা, দেহ এবং কি আত্মা, দুটো কিন্তু আলাদা জিনিস। দুটো কি আলাদা জিনিস? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আপনার আমার মাঝে যখন আত্মাটা ছিল না, তখন কিন্তু আপনি আমিও ছিলাম না। তখন আপনি আমি ছিলাম কোথায়? বাবা মায়ের মাঝে। কোথায়? বাবা মায়ের মাঝে। যখন বাবা মায়ের মাধ্যমে, মায়ের ওদরে আপনার আমার যখন আকৃতিটা তৈরি হলো, তখন কিন্তু রুহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে আপনার মায়ের ওদরে দেওয়া হলো। তখন আপনি আমি মানুষ রূপে এসেছি। আপনি আমি আসার পরে আপনার আমার নাম রাখা হয়েছে, আপনি আমি এত বড় হয়েছি। আরো একদিন হঠাৎ করে দেখতে পাবো আমরা যে আমাদের মধ্য থেকে পাখিটা আবার কি হয়ে গেছে, চলে গেছে। তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে ইউ আর ডেড, I am a dead। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য হলো দেহের মধ্যে আত্মাটা থাকা এবং না থাকা, তাই তো? দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি আমি আছি। দেহে যখন আত্মা থাকবে না, তখন কিন্তু আপনার আমার নামের আগে শুনতে পাবেন ডেড বডি। She is dead and she is dead. He is dead and she is dead. নারী এবং পুরুষের বডি সম্পর্কে আমরা এইভাবে কম্পেয়ার করি, কিন্তু জীবনে অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল জীবনে কোনোদিন আমরা শুনি নাই। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ, কিন্তু এখান থেকে যখন মরণ নামক শব্দ যুক্ত হয়ে আপনি আমি যখন ফিউচারের প্রথম জায়গায় যাব, সেই জায়গার নাম কি? কথা বলে না, কবর। আরো জোরে বলেন না, কবর। জোরে বলে, আরে আরো জোরে। কথা বলতে পারেন না? আপনারা অসুস্থ? হ্যাঁ, সুস্থতা আর সুস্থতার অসুস্থতা কাকে বলে বুঝে? যার অন্তরটা সুস্থ তিনি হলেন সুস্থ, আর যার দেহটা সুঠাম কিন্তু অন্তরটা মরে গেছে, সে কিন্তু আসলে সুস্থ নয়। যিনি জিকির করতে পারে তিনি হলো জিন্দা, আর যিনি জিকির করে না তিনি হলেন মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকের, যিনি জিকির করে না তিনি হলেন গাফেল। আল্লাহ গাফেলদের জন্য তো নিয়ামত রাখেনি, রেখেছেন সব জাকেরদের জন্য। এটা হলো রুহের বাজার। এটা কিসের বাজার? এই বাজার কিন্তু দেহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। রুহের বাজার করতে হলে রুহানিয়াতের বাজারে যেতে হয়, আর সেই বাজার হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের দরবার। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। এখন আপনি আমি যে কবরে যাবেন, আপনি আমি তো সারা জীবন মানুষকে শুধু কবরে রেখে এসেছি। সবাই দেখেছি 3.5 হাত মাটির ঘর। এখন এই ঘরের ভিতরের আচরণ সম্পর্কে কি আপনারা জানেন? জানেন না? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সরকার মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বন্ধু, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, যারা জীবনভর শুধু জিকির করেছো তাদের জন্য হবে কবর জান্নাত, আর যারা জিকির করতে পারোনি তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নাম। যারা ইমানদার হয়েছো তাদের জন্য কবর হবে জান্নাত, আর যারা ইমানদার হতে পারোনি 100% তাদের জন্য কবর হবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলে দিয়েছেন। আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? সত্য। বিন্দু পরিমাণ সন্দেহ করলে আপনার আমার ঈমান থাকবে না। কোন বেঈমান কোন মুসলমানের বক্তব্য নয়। বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন। তারপরেও বেঈমান কাফিরেরা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truth
ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইহুদিদের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, লজ্জাজনক কথা হলেও সত্য। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এখানে তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলে দিয়েছেন যে 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন আপনার আমার নবীকে। আপনার আমার প্রাণের মুর্শিদ, সবার কাছের মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আমি তখন ছোট ছিলাম, আমার ছোট রেখেই তিনি চলে গেলেন। ওনার এই বরকতময় হাত আমার এই মাথায় 3 বার লেগেছে। সর্বপ্রথম জীবনে ফকিরবাজার হাই স্কুলে উনি আমাকে একটা কিতাব দিয়েছিলেন, হাতে দোয়া করে দিয়েছিলেন 3 বার। মারহাবা বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এই নবী রাসূলগুলোর মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী ছিলেন সফল। আজকে কি আপনি আমি সফল? আমরা কিন্তু সুন্নি জামাত দাবি করি, আমরা কি আজকে সাকসেস হতে পেরেছি? কথা বলেন না কেন? আমরা কি সফল পারসন হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি? পারিনি। কেন পারিনি? পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। এই পৃথিবী আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আমার আলোচনাটা, সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনাকে আল্লাহ রাসূল 3টা দায়িত্ব দিয়েছেন। আমি যে বলেছিলাম, তারপরে আমি কবরে আবার ফিরে আসছি। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হুসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে প্রথম বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা আমাদের জন্য ফরজ। হুজুর কি বলেন? এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসাও শিখাও, কারণ এটাও আমাদের জন্য ঈমান এবং এটা আমাদের জন্য ফরজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন বাসের পিছনে, বিভিন্ন গাড়ির পিছনে সুন্দর করে একটা প্রবাদ লেখা হয়, সন্তানকে নামাজ শিখাও। আমি কিন্তু এগুলো ফলো করি, কিন্তু এই পর্যন্ত দেখিনি কোনো গাড়ির পিছনে এই কথাটা কোনোদিন কোনো কেউ লেখেনি যে সন্তানকে আগে ঈমানের ট্রেনিং দাও। আপনারা দেখবেন যখন ঘুরবেন, আমার তো বাংলাদেশ আরো 4-5 বছর আগেই আল্লাহ ঘোরার সফর শেষ করার তৌফিক দিয়েছে। তার পাশাপাশি দেশের বাহিরে কয়েকটা দেশ আমি সফর করে এসেছি, একটা টাকাও আমার পকেটে লাগেনি। মারহাবা বলেন। এটা কেন হয়েছে জানেন? প্রথমত আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেগাই করব, আর বিশেষ করে আমার এই গ্রামের অসংখ্য মা বোনদের দোয়া, ভাই বাবাদের দোয়ায় আমার প্রত্যাশা আমি আরো অনেক দূর এগিয়ে যাব আপনাদের দোয়ায়, বরকতে। আপনারা কি চান না অনেক দূর এগিয়ে যাই? সবাই চান? মারহাবা বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদে মিলাদুন নবী। বসেন, আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন না কেন? আপনি আগে সন্তানকে রাসূল প্রেম শিখাতে হবে, কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই তাদের এই কিতাব দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আল্লাহ ইংলিশে বলেনি। ইংলিশ কবিরা তাদের ভাষায় তারা রচনা করেছেন, ট্রান্সলেট করেছেন। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার কাছের মানুষ, এত কাছের মানুষ যেটা কখনোই আপনাদেরকে চাইলেও দূরে ঠেলে দেওয়া যাবে না, এবং আপনারাও চাইলে আমাকে দূরে ঠেলে দিতে পারবেন না।
পারা যায় না, কখনো সম্ভব না। এটা আমি আমার ব্যক্তিগত মত ব্যক্ত করছি না, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে কবর নিয়ে আলোচনা করতে চাই, এই জন্য বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা আমি আপনাদেরকে করেছি। এই কারণে করেছি কারণ কবরে যে রাসূল বলেছেন দুটো রূপে রূপান্তরিত হবে। কয়টা? দুটো। এর মধ্যে ঈমানদার এবং মুনাফিক। ঈমানদার যখন কবরে যাবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, ঈমানদার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, আমি সারা জীবন সাক্ষী দিয়েছি। এই 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 হ্যাঁ, এত কথা বলে কেন? কি সমস্যা কি? এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। আমাকে ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, স্টপ ইউর মাউথ এভরিবডি। জবানকে বন্ধ রাখতে হবে, কারণ এখানে কোরআন হাদিস আমাকে ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, তোমার কাছে এটা নাথিং মনে হতে পারে, এটাই স্বাভাবিক, এটা তোমার ব্যক্তিগত চিন্তা। কিন্তু আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের। আমি আলোচনা করব আর তুমি কথা বলবে, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? সবার কাছে কি সবাইকে ভালো লাগে? কোশ্চেন কালেও না। মায়ের যে 5টা সন্তান, 4টা সন্তান, 3টা সন্তান, এখানে একজন বাবা আছে, এখানে একজন বাবা আছে, এখানে একজন বাবা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, অথবা আপনারাও বাবা আছেন, আপনাদের সব সন্তান কি একরকম মায়া লাগে? বুঝে নিতে হবে, এখানে কথা বলা যাবে না, এটা ব্যক্তিগত কথা বলার জায়গা না। আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে। আপনারা এখানে দাড়ি পাকা বাবার বয়সী, আমার এখানে বাবার বয়সী, চাচার বয়সী সবাই, কিন্তু আমার কাছে আপনারা আজকে স্টুডেন্ট, আপনারা সবাই আমার ছাত্র। যদি আপনি মনে করেন আমি ছাত্র আজকেরই, হুজুর এটা কি একটা ক্লাস না? এটা ক্লাস, এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। আপনারা কি শিক্ষা নিচ্ছেন না? শিক্ষার জন্য আসছেন না? গুনাহ মাফের জন্য আসছেন না? তো অবশ্যই আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে, নমনীয়তার সাথে বসতে হবে, আদবের সাথে বসতে হবে। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, সময় একেবারে অল্প। কবরে যখন যাবে, ইমানদার প্রশ্ন করবে, আরে আমার তো প্রাণের নবী, সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি, আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। নবী সম্পর্কে তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তিনি উত্তরটা দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসতে দেরি আপনি আমি দেখি উপর দিয়ে 3.5 হাত মাটির গড়। হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। ও বন্ধু, হৃদয় খুলে শোনো। ইমানের প্রথম স্টেপ হলো তোমার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি উত্তর দিয়ে দিবে, নবীকে চিনতে পারবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় নূরকিত হয়ে যাবে, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে, ফেরেশতারা তার আপ্যায়ন করার জন্য অর্ডার আসবে। তখন ওই মুমিন ব্যক্তি ডেকে ডেকে বলবে, মুমিন ব্যক্তি ডেকে ডেকে বলবে, আমার আপন স্বজন কান্না করতেছে, আমাকে একটু আবার ফিরে যেতে দাও না। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, না না, আর তো ফিরে যেতে পারবা না, তুমি আর ফিরে যেতে পারবা না। হাদিস শরীফটা আমি একাধিকবার বন্দে নজর দিয়েছি, হৃদয় ছুঁয়ে গেছে রে। এমন মুমিন হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম, এমন প্রিয় হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম, তাহলেই হতো জীবনটা ধন্য। বন্ধুরি আমার, সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতারা, না না, আর যেতে পারবা না, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুমিন যারা কবরে আমরা যাব, ও বন্ধু, বাড়ি আমরা সবাই সাজাই, কিন্তু আপন প্রিয় জায়গা সাজানোর চিন্তা আমাদের নেই। আমি আপনাদেরকে বলবো, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওনার একটা প্রিয় কাজ ছিল, সবচেয়ে বেশি প্রিয় ছিল, মানুষ যখন মারা যাইতো তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। তিনি ধারাবাহিকভাবে মানুষ মরলেই তিনি জানাজায় যাইতে হঠাৎ করে একদিন এক জানাজায় গেল। জানাজা যাওয়ার পরে রীতিমতো অন্যান্য জানাজার দিনের মতো তাকে দাফন করা হলো, কাফন পরিয়ে তাকে দাফন করানো হলো। ধীরে ধীরে সব মানুষ তার কবর থেকে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পাইলেন ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দেখতে পাইলেন যে দুইটা নুরানি মানুষ যেন ওই নতুন কবরটার মধ্যে বন্ধ প্রবেশ করতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনো দিন এমন গল্প তো শুনিনি, জীবনে কোনো দিন এমন সিমটম
দেখিনি। কি রে, নতুন কবর হলো, কবরের মধ্যে নুরানি দুইজন মানুষ আমি দেখলাম মানব স্রোতে ঢুকছে, যেটা আমি জীবনে কোনোদিন দেখিনি। তারা কারা? তিনি কোনো উত্তর পাচ্ছেন না, তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তিনি কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন। বন্ধুরে আমার, তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার সূরা মুলুক তিনি তেলাওয়াত করলেন। করতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একজন চলে যাচ্ছে, একজন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আরেকজন যাচ্ছে না। তিনি কি করলেন? তিনি বলতেছে, আমি এই রহস্যের জট আমি উদ্ঘাটন করব, রহস্যের জট আমি উদ্ঘাটন করব, ছাড়া এখান থেকে যাব না। বন্ধু, তিনি যখন সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার যখন তেলাওয়াত করলেন, করতে করতে তেলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরটার সঙ্গে সঙ্গে বন্ধু দুটো টুকরো হয়ে গেল। দুটো টুকরো হইতে দেরি, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এতক্ষণ পর্যন্ত যিনি এখানে বসেছিলেন, এই কবরের মধ্যে ছিলেন, তিনিও বের হয়ে চলে যাচ্ছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনারা দুজন এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেল, আপনি এখনো পর্যন্ত রয়েছেন, এখন আপনি চলে যাচ্ছেন, কি গো আপনার পরিচয়? এবার উত্তর দিলেন, আমরা দুজন হলাম আল্লাহর ফেরেশতা, যিনি আজকে কবরে প্রবেশ করেছেন তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমার ওই প্রিয় বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, তোমরা কি করবে? তাকে প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দিও। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলে যাই, যারা 100% রাসূল প্রেমিক, তাদের জন্য বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, তাদের মাত্র কবরে প্রশ্ন হবে একটা। কয়টা? একটা। মাত্র প্রশ্ন হবে একটা, সেই প্রশ্নটা হবে রাসূল নিয়ে। বন্ধু, নবী সম্পর্কে ওই মুমিন উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্রাণের নবী দরখাস্ত করে দিবে, আল্লাহ গো, আমার এই গোলামকে তো আমি চিনি, জীবনভর আমার কদমে সালাম দিয়েছে, জীবনভর সালাম দিতে কোনো তাকে জীবনে কত মানুষ তাকে বেদাতি বলেছে, তাকে অপরাধী বলেছে, কিন্তু সে কোনোদিন প্রেম ছাড়েনি। বন্ধুরে আমার, একটা প্রশ্নের উত্তর হবে, সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাত বানিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে নবীকে সালাম দেওয়া যাবে না, আপনারা তার পক্ষ নেবেন না। তার কারণ হলো আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীর অসম্মান যারা হানি করবে, উম্মতকে অর্ডার করেছেন নবী তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও, তার মানে প্রহার করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, এখন দেখবেন বিশেষ করে হেফজখানা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার কি করে আসে, হাফিজি পড়া শেষ করে এসে দেখবেন ফতুয়া দেওয়া শুরু করে দেয়। ফতুয়া যেই কোনো লোক দিতে পারে না, যোগ্যতা দক্ষতা যার আছে সে দিতে পারবে ফতুয়া, ঠিক কিনা বলেন? এখন দেখবেন বাংলাদেশের আনাজ কানাচে শুধু ফতুয়া নবী সম্পর্ক। কেউ বলে নবী আমার মতো, আর রাসূল চ্যালেঞ্জ করছে আজ থেকে 1450 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। বিভিন্ন সময় নবীজি চ্যালেঞ্জ করে দিয়েছেন। নবীজি কখনো আমাদের মতো হতে পারে না। কেউ বলে নবী মাটি, নাউজুবিল্লাহ বলেন না। নবী যখন সৃষ্টি হয়নি তখন তো কিছুই হয়নি, নবী সৃষ্টির পরে সব হয়েছে। মাটি বললেও কখনো কি করবেন না? বিশ্বাস করবেন না? সাপোর্ট করবেন? করবেন না, করলে ঈমান চলে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কেউ যদি বলে বেদাত, তার কথা আপনি শুনবেন না, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। নবী সম্পর্কে যার যথাযথ মর্যাদা, যথাযথ ধারণা নেই, নবী সম্পর্কে যার অন্তরে যথাযথ মর্যাদা নাই, সে যদি যত বড় মুফতি হয়, মিশর থেকে যদি পিএইচডি করে আসে, আপনারা তার পিছনে নামাজ পড়বেন না। কারণ রাসূল প্রেম হলো ঈমান, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই। সুবহানাল্লাহ। কথা বুঝেন না আমার? আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন, কাউকে আবার পথভ্রষ্ট করেছেন। যিনি হেদায়েত প্রাপ্ত ওনার ঠিকানা জান্নাত, যিনি পথভ্রষ্ট ওনার ঠিকানা কোথায়? কথা কয় না, কোথায়? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে দেখেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আবার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
নবীকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে নবীকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন। আমি একটা হাদিস বলবো রেফারেন্স দিয়ে বন্ধু। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারে, আমার নবী বলেছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস এসেছে দাইলামি শরীফের মধ্যে। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন আমার কবরে যেতে হবে গো, তাহলে এই রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল ছাড়া কোনো উপায় নাই। যে ইমামের অন্তরে নবীর প্রেম নাই, সে যত বড় কোটিপতি হোক, সে যত বড় প্রভাবশালী পাওয়ার তার থাকুক না কেন, গোপনে নীরবে তাকে বয়কট করবেন। বলে হুজুর কেন? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি কালেক্ট করেছি বন্ধু। রাসূল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন গো? তাদের কাছে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছে আসবে তোমার ইমাম চুরি করার জন্য। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কিয়ামতের পূর্ব করে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিছু কথিত মৌলবী, যাদের সিনায় নবীর প্রেম থাকবে না, আহলে বাইতের প্রেম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে না। তাদের কথার দ্বারা সাধারণ মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে। এই মৌলবীগুলোই হলো কিয়ামতের আলামত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আছেন আমাদের মাঝে? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? আমি এই দিকে থাকবো না, এবার আমি পজিটিভ নেগেটিভ দিকে যাব। মুনাফিককে যখন প্রশ্ন করা হয়, মুনাফিকরা দেখবেন বলবে নবী আমরারই তো মতো। কথা কন না? নবীকে কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে বলেন। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই, তারপরে আমি নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করব, যেহেতু কবরে যাব। বন্ধুরে আমার, খন্দক যুদ্ধের সময় আপনার আমার প্রাণের নবীকে দাওয়াত দিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজনকে নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে বললেন। বলার সঙ্গে সঙ্গে নবীজি খন্দকের ময়দানে সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিয়ে দিলেন, তোমরা সবাই চলো রে, তোমরা সবাই চলো। জাবের দাওয়াত দিয়েছে, দলে দলে সবাই জাবেরের বাড়ির দিকে রওনা হলো। জাবের দৌড়ে চলে গেলেন, গিয়ে বিবিকে বললেন, বিবি গো, নবীকে বললাম কয়েকজন নিয়ে আসতে। নবীজি সবাইকে নিয়ে আসছে। ওখানে একটা ছাগলের বাচ্চা রান্না করা হচ্ছে, মাত্র 350 আটার রুটি বানানোর প্রক্রিয়া চলছে। এই জন্য বলেছে এই অল্প কিছু সংখ্যক মুহাজির আনসার নিয়ে যাওয়ার জন্য। আমার নবী সবাইকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 সবাই যখন চলে গেল, নবীজি বললেন রুটির খামিরটা নিয়ে আসো, ঢাকনাটা সরাইও না। ঢাকনাটা সরালেন না। রুটির খামির যখন নিয়ে আসলো, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢাকনা সরাইও না, গোস্তের পাতিল আমার কাছে নিয়ে আসো। এবার নিয়ে আসা হলো। নবীজি ওই গোস্তের পাতিলের মধ্যে বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। এবার বললেন রান্না চালাইতে থাকো, রুটি বানাইতে থাকো। রুটি বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারকে খাইয়ে দিলেন। যেমন পাতিলের গোস্ত তেমন রয়ে গেল, এবং যেমন রুটির খামির তেমনই রয়ে গেল। হাদিস শরীফের মধ্যে সে যে মনে হয় যেন কেউ এই খাবারে হাতে দেয়নি। আর আপনার আমার থুতু তো থাক দূরের কথা, হাত যদি যারা দেই সারছে, মুখে দিবে কেউ? কথা কয় না, দিবে? কখনোই মুখে কেউ দিবে? নবী আমার মতো? নবীজির প্রস্রাব মোবারককে বরকতময় দাসী ও মেহমান জান্নাতি হয়ে গেছে। উহুদের ময়দানে থাকাকালীন নবীজি 27টি যুদ্ধ করেছেন। সবচেয়ে বড় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক চুষে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা মজা পান না আমার ওয়াজে, কারণ আমি আপনাদের কাছের তো। আসতেছে বড় বড় হুজুররা, একটু পরে মজা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। খবর কি খারাপ লাগে? এবার আসেন বন্ধু, মুনাফিক যারা নবী সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য যারা করেছে, তাদের অবস্থাটা কেমন হবে? মুনাফিক সম্পর্কে তথ্য দিব, তিনি নিশ্চিত করে কোন নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না। অন্যরা যেমন ভাবতো আমিও তেমন ভাবি, অন্যরা যেমন মনে করতো আমিও নবীকে তেমন মনে করি। গায়েব থেকে আওয়াজ আসবে,
বাসবে মাটি। মাটি রে, সারা জীবন আমার হাবিবের সাথে বেয়াদবি করলো, কোনোদিন কিতাব খোলেনি, কোনোদিন কোনো কিতাবওয়ালার সাথে সম্পর্ক রাখিনি, বিবাদটাকে প্রসারিত করার চেষ্টা করেনি, এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করেনি। মাটির উপর থেকে দেখেছি এই মাটি বানাইলাম আমার হাবিবের প্রেমে, তারে বানাইলাম আমি আমার হাবিবের কারণে, তার মনে যা চেয়েছে তাই করেছে। মাটি রে মুনাফিককে তুমি একটা চাপ দাও, কি করো? কথা কয় না। আর এটি আমার কথা না তো, এটা হাদিস শরীফ তো, কি করো? আর এটি আমার কথা না তো, এটা হাদিস শরীফ তো, কি করো? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালো বাসবে না। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হুজুর আসেনিও আছে, আপনি কুতুর কন্যা, তারা তো মনে করবো আমারটি হেসান আমিসা, এর লাগে তারা কথা কয় না, বুঝছেন নি? আল্লাহ কইতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল যে জায়গাটা, একেবারে নিকৃষ্ট সেই জায়গায় তারা ঠিকানা। নাউজুবিল্লাহ করুন। আমরা কি ইমানদার হব না মুনাফিক? ইমানদার। আল্লাহ পেতে হলে স্টেশন দেখিয়ে দিয়েছে, আল্লাহ কয় মদিনায় যাও। মদিনায় যাইতে হলে তো টিকিট লাগবে, মদিনা ওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলবে মুনাফিককে মাটি রে একটা খেলা দেখায়া দাও। আল্লাহ কি করব? মাটিরে আল্লাহ বলবে একটা চাপ দাও। এমন ভাবে চাপ দিবে বন্ধু, তার লাইফ পুরো ফিউচার বরবাদ হয়ে গেল, একেবারে ব্ল্যাক হয়ে গেল, ঘোর অন্ধকার হয়ে গেল। মাটি যখন চাপ দিবে বন্ধু, চাপের সঙ্গে সঙ্গে ও বন্ধু একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ বলেছে আমি বলেছিলাম আমার পাগলদের সাথে যুক্ত হও। পাগল কারা? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলে দেই বন্ধু, বড় দাড়ি দেখলে, বড় পাগড়ি দেখলে পাগল হবেন না। তার সিনায় নবীর প্রেম আছে কিনা, সেই একুরেট কিনা। ও বন্ধু এইরকম আলেম দেখে তার পিছনে নামাজ পড়বেন, তার সাথে প্রেমের ডুরি লাগাবেন। আল্লাহ বলেছেন তার সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে চাপ দাও, চাপ দিতে দেরি, মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার শুরু করবে, কোনো উপায় খুঁজে পাবে না। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষের মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষের বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না, করবেনটা কি? ওখানে কিন্তু কর্ম লুকাইতেও পারবেন না। কি করতে পারবেন না? কর্ম কিন্তু লুকাইতেও পারবেন না। হুজুর লুকাইতে পারবো না? কোরআন শরীফের 30 পারা বাড়িতে যেয়ে খুলে দেখবেন, একবারে কোট করে বলছি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখবেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনারা আমরা প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় ভয় পান, রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগাইলে ভয় পান, ঠিক কিনা বলে? আইরে ধরা তো পড়ে যাব। কিন্তু আমরা এত বোকা মুসলমান, পৃথিবীর জিকির করতে করতে আল্লাহ রাসূলের জিকির ভুলে গেছি। বলতে 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 চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে আপনার সাথে চিরস্থায়ী সেটিং করা আছে, সেই সিসিটিভির কথা ভুলে গেছেন। কথা কন না কেন? আরো জোরে। এখন তার কবর থেকে কিন্তু তার গলত ফায়সালা শুরু হয়ে গেল। শুধু কষ্ট আর কষ্ট বন্ধু। কষ্টটা কেমন হবে জানেননি? জান্নাতীদের এক ধরনের খাবার বরাদ্দ। আপনি মনে কইরেন না যারা জান্নাতী তারারে শুধু ঘুম পাড়াইয়া রাখবে। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ প্রিয়দের বরাদ্দ করে রাখছে। কথা কয় না কেন? কি
আর পাপীদের জন্য ওই যে কবর মনে করছেন কেউ দেখতো না, সব ওপেন করে দেওয়া হবে, সব কিছু উন্মোচিত করা হয়ে যাবে। ও বন্ধু, পাপীরা যখন পানির তৃষ্ণা লাগবে পানি পানি করবে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন প্রস্তুত থাকো, মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকে যাবে, পেট থেকে দুই পায়ের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ম্যাঙ্গো জুসের মতো সব কিছু গলে গলে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, তুমি পালাতেও পারবা না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আমি বের হয়ে গেলাম, পাপীদের জন্য কোরআনে পাইলাম একটা খবর। বন্ধুরে আমার, কোরআন শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য, নবীর দুশমনদের জন্য, পৃথিবীতে যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, অন্যায় অপরাধের সাথে যুক্ত আছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ করে রেখেছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। আপনার ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, জাক্কুম এই জায়গাটার এটার নাম কি? এই জায়গাটা এটা কার? কথা বলেন, আর স্টেজ না, এটাকে এমনি নরমালি মাঠ। আরে আমার কথা বলেন, জায়গাটা কার? হ্যাঁ, এক ভাগিনার। যেই হোক, একজন ভাগিনা এই মাঠটা কিনেছে। এই মাঠটার মধ্যে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? শুধু আপনাদেরকে পাপীদের জন্য কি বরাদ্দ আছে সেটা বোঝানোর জন্য বলেছি। এই বাগিনার এই মাঠটার মধ্যে যদি পাহাড়পুরের জমিনে, পশ্চিম পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সয়েল টেস্ট করে বন্ধু পৃথিবীর কোনো মানুষ গবেষণা করে এই পৃথিবীর মাটিতে কোনোদিন কোনো ফসল উৎপাদন করতে পারবে না। এত বিষাক্ত খাবার ওই জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ করা আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি যাব হাদিস শরীফে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ও পাপীরা তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ পৃথিবীতে ভিক্ষুক হলে কেউ না কেউ তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে রে। কিন্তু তুমি যদি কবরে যদি ভিক্ষুক হও, ওখানে সাহায্য দেওয়ার কেউ নাই। আমি আগে আপনাদেরকে বলেছি, অন্যায় করেন ছেলে মেয়ের জন্য, অন্যায় করেন বিল্ডিং বানানোর জন্য, অন্যায় করেন গাড়ি কেনার জন্য, অপরাধ করেন পাশের জমি কেনার জন্য, এইটাই তো স্বাভাবিক। কথা কয় না, ঠিক ভুল কথা। আমরা টাকার পাহাড় গড়ি কি জন্য? কিছু না কিছু করার স্বপ্ন নিয়েই তো করি। কথা কয় না। আল্লাহ কোরআন শরীফের 19 পারা মনে রাখবেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতের ছোট্ট আয়াত। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, ওই কিয়ামতের দিন আপনার উপার্জিত ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। কার জন্য করছেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী অপরাধীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই খাবারটা কি? আল্লাহর হাবিব বলেছেন, এই খাবারটা হলো তিনাতুল কাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল কাবাল মানেটা কি? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল কাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বুঝেন নাই মনে হয়? রক্ত পুঁজ ফোড়া হয় না? অ্যাক্সিডেন্ট হলে পচে যায় না, গলে যায় না? অপারেশন থিয়েটার নিলে অনেক সময় পচা গলা কাটা করে ওপেন হার্ট সার্জারি বা বিভিন্ন ধরনের সার্জারি হয় না? এইরকম এটা তো জাস্ট পৃথিবীরটা, কিন্তু ওটা তো অত্যন্ত ভয়ঙ্কর হবে। রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবেন না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না, ওমা হুমান হাবি গায়বিন, পালাবারও সুযোগ। আরে মিয়া এদিকে তাকান, দোষ কাকে দিবেন? সিসি ক্যামেরা 2টা আছে। 1 2 নাম্বার হলো কোরআন শরীফে সূরা ইউনূস 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম অত্যাচার, কথা কন না কেন? আল্লাহ স্ট্রেট ভাবে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার। তার মানে কে করে? বান্দা নিজেই নিজের উপর অত্যাচার। আর অত্যাচারী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ভালো
বাসেন না। আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন জালেমদের জন্য সাহায্যকারীও নাই। কি করবেন সেদিন? এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুর্দশা, এত প্রতিকূল অবস্থা কেমন করে মোকাবেলা করবেন? সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। এটা কি পৃথিবীর আগুনের মতো? না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো রে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো। এই আগুন প্রস্তুত করা আছে পাপীদের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? পাপীদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমার সময় একেবারে শেষ। আমার পরে যিনি আছেন ওনাকে নিয়ে আসেন।